হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে। তো আমি এখন তারপরে স্নান করতে চলে যাব। স্নান করে এসে রান্নাঘরে চলে যাব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এখন আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি। রান্না করে নিচ্ছি। তারপরে আমাকে রেডি হতে হবে, আমাদের কাজে চলে যেতে হবে। দেখো বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন আমার টিফিনটা রেডি করে নিচ্ছি, কারণ তোমার দাদাভাইয়ের অফিস থেকে লাঞ্চ প্রোভাইড করে, তাই তোমার দাদাভাইয়ের টিফিনটা আমাকে রেডি করতে হয় না। আর দেখো, আজকে আমি কি রান্না করেছি, ডাল আর পটলের তেল ঝাল। সেটা আমার মা খুব ভালো করে, তো সেটা আমি মার থেকেই শিখেছি। আজকে আমি এটাই রান্না করেছি। আর একার জন্য না, সকাল সকাল সেভাবে কিছু রান্না করতে ভালো লাগে না। আর তোমার দাদাভাই সকালবেলায় সেরকম কিছু খায় না, তাই তোমার দাদাভাইকে একটু ছাতু গুলিয়ে দিয়েছিলাম। সেটা খেয়ে নিয়েছে, ব্যাস হয়ে গেছে। আর আমি অল্প করে ভাত খেয়ে রেডি হয়ে গেছি অফিসের জন্য। এখন আমরা অফিসের জন্য বেরিয়ে পড়লাম। চলো, আমাদের অফিসটা কোথায় তোমাদের আজকে দেখাবো।
দেখো আমাদের বাড়ির থেকে বেরিয়েই একটা বড় স্কুল আছে। দেখো স্কুলের মাঠে আবার সকালবেলা করে ফুটবল খেলা হয়, বাচ্চাগুলো ফুটবল খেলতে আসে। বেশ বড়ই স্কুলটার বলতে কি মাঠটা অনেকটা বড়। আর সেই স্কুলটার নাম হচ্ছে জাবরা বিচ স্কুল। দেখো এটা হলো ITI মোড়। এখন আমরা যাব ডান দিকে, তো সেই দিকে হচ্ছে চেকপোস্টের রাস্তা পড়ে। তো এখানে এখন কসমস শপিং মলটা আমি তোমাদের দেখাবো। আমাদের অফিসে যেতে গেলে এগুলো পার করেই যেতে হয়। এখান থেকে আমাদের অফিসটা বেশি দূর নেই, 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো এই দেখো এটা হলো কসমস শপিং মল। এরপরে পড়বে নর্থ সিটি বলে একটা আছে, বিল্ডিং আছে আর কি। তো নর্থ সিটির পরে মুচি, বিবা এই শোরুমগুলো পড়বে। আর তারপরে হচ্ছে এলাহাবাদ ব্যাংক। এলাহাবাদের ব্যাংকের পাশের বিল্ডিংটাতেই আমি ওখানে কাজ করি। দেখো আমি পৌঁছে গেছি আমার কাজের জায়গায়। তো এটা হলো আমার কাজের জায়গা। আমি কাজ করি হচ্ছে বাইস্ট ফার্নিশিংয়ে। তো আমার কাজ হচ্ছে আমি সেলসের কাজ করি এখানে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি কাজ করি ওখানে। এটা হলো আমাদের শোরুম, আমি এখানে কাজ করি। তো এখন হচ্ছে আমাদের এখানে দাদা হচ্ছে পুজো দিচ্ছে। সকাল তো একটু পুজো দিতে হয়। তো দাদা এখন পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পরে কিছু কাজ আছে, সেটা আমরা করব। তারপরে কাস্টমার আসলে কাস্টমারকে দেখাতে হয়। তো কাস্টমার তো সবসময় আমাদের থাকে না। তো মাসের এই সময়টা আমাদের না প্রাইস লিস্ট চেঞ্জ হয়। তো সেই প্রাইস লিস্টগুলোই আমরা এখন দুজনে মিলে একটু চেঞ্জ করে নিচ্ছি। তো ফোনের মধ্যে স্ক্যানিং করে তো আমাদের এই প্রাইস লিস্টগুলো চেঞ্জ করতে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এটা হচ্ছে আমাদের সুজিত দা। তো আমরা একসাথে কাজ করি। আরও অনেকে আছে, কিন্তু দাদারা সবাই এখন নেই, কারণ দাদারা কেউ ফিটিং করতে গেছে বাইরে। তো স্যার এখনও আসেনি। তো স্যার আসতে একটু দেরি আছে। আমাদের কাজ কাম প্রায় শেষ হয়ে গেছে। তো সবাই সবার মতন ফোন ঘাটছে, বসে আছি, গল্প করছি। দেখি
আরও যখন কাস্টমার আসবে তখন তো দেখাতে হবে, এখন বসে আছি আর কি। তো দেখো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, তো আমার ছুটি হয়ে গেল, তো আমরা এখন বেরিয়ে পড়লাম। তোমার দাদাভাই আমাকে নিতে এসেছে। তোমার দাদাভাই আমাকে রোজই নিতে আসে, ছুটির পর দাদাভাই এসে অনেকক্ষণ বসে থাকে। আমার ছুটিটা একটু লেটে হয় তো এর জন্য, আর তোমার দাদাভাই ছুটিটা তাড়াতাড়ি হয়, তো ও এসে আমাকে এখন নিয়ে যাচ্ছে। আমরা এখন বাড়ির জন্য রওনা দিতে। দেখো বন্ধুরা, আমি সকালবেলাও তোমাদেরকে কসমো শপিং মলটা দেখিয়েছিলাম, আর এখনও দেখো শপিং মলটা, কসমো শপিং মলটা। হ্যাঁ, তো সকালবেলা কি হয়েছিল, সকালবেলা তো লাইট ছিল না, সেরকম দেখতে ভালো একটা লাগছিল না, কিন্তু এখন দেখো লাইট জ্বলছে, এখন একটু অন্যরকমই লাগছে। দেখছো বন্ধুরা? তো আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি বন্ধুরা, দেখো আর একটু বাকি আছে। বন্ধুরা, এখন আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, আর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।